অ্যাপল ইলন মাস্কের স্পেস এক্সের সাথে মিলে এখন গেম চেঞ্জিং আপডেট নিয়ে আসছে আইফোনে এবং গোপনে কাজ করছিল অ্যাপল এবং স্পেস এক্স এই বিষয়ে। ঘটনা কি খুলে বলছি, এরপর থাকছে গুগলের পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনাইকে কি একদম ধরা খাইয়ে দিবে পারপ্লেক্সিটি এই এআই সার্ভিস, কেন এই কথা বলা হচ্ছে এবং কোন কোন দিক দিয়ে পারপ্লেক্সিটি এআই বেটার, জানলে আসলেই অবাক হবেন। প্রথমেই আসি অ্যাপলের কাছে। রিসেন্টলি অ্যাপল তাদের নতুন সফটওয়্যার আপডেট iOS 18.3 লঞ্চ করে অ্যান্ড এই iOS লঞ্চ হবার পরই এখন সব মিডিয়া রিপোর্টসগুলোতে খবর যে স্টারলিংকের সাথে গোপনে অ্যাপল কোলাবোরেশন করছিল এবং কোলাবোরেশনের কারণ হচ্ছে অ্যাপলের এই আপডেটের মধ্য দিয়ে আইফোন ইউজার্সরা স্টারলিংকের সেবা পাবে এবং সেটা কি স্যাটেলাইট সেবা, যে স্যাটেলাইট সেবার মাধ্যমে যদি আইফোন ইউজার্সরা এখন নেটওয়ার্কের বাইরে চলে যায়, অর্থাৎ মোবাইল নেটওয়ার্ক যদি তাদের অ্যাভেলেবল না থাকে, তাহলেও তারা স্টারলিংকের থ্রু ডিরেক্ট স্যাটেলাইটের নেটওয়ার্ক ইউজ করে টেক্সট মেসেজ দিতে পারবে একে অন্যকে এবং এই আপডেটটা ভোগ করবে অ্যাপল 14 ইউজার্সরা এবং তার পরবর্তী ইউজার্সগুলো। তবে এখানে কিছু কথা আছে, সব আইফোন 14 কিংবা তার পরবর্তী ইউজার্সরা যে এই সেবা পাবে এমনটাও নয়। যারা মোবাইল এই টেলিকমিউনিকেশন সার্ভিসের অফারগুলো নিয়ে থাকে তারাই এটা পাবে। মোবাইল অ্যাকচুয়ালি বাংলাদেশের গ্রামীণ ফোনের মতো একটা মোবাইল কমিউনিকেশন সার্ভিস ইউএস বেসড এবং এই আপডেটটা ইউএস বেসড কাস্টমারদের জন্যই আছে, তবে সেটা বেটা ভার্সনে, অর্থাৎ সবার জন্য কিন্তু এখন অ্যাভেলেবল হয়নি। বাট এটা গেম চেঞ্জিং হতে পারে কারণ আপাতত এই সার্ভিসটা শুধুমাত্র টেক্সটে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে হয়তো মোবাইল নেটওয়ার্ক ছাড়াও স্টারলিংকের থ্রু ভয়েস কল করা যাবে, ভিডিও কল করা যাবে এবং কন্টেন্ট আপলোড বা কন্টেন্ট দেখাও যেতে পারে। তবে এখানে একটা বিষয় বলে রাখি, অ্যাপল কিন্তু বেশ আগে থেকেই তাদের ইমার্জেন্সি SOS ভিয়া স্যাটেলাইট সার্ভিস চালু করেছে, যেটা গ্লোবাল স্টার নেটওয়ার্কের সাথে কাজ করে। কিন্তু এখানে সমস্যা যেটা হয়, এই ইমার্জেন্সি সার্ভিসটা স্যাটেলাইটের থ্রু তো কাজ করেই, বাট ধরেন আপনি মোবাইল নেটওয়ার্কের বাইরে আছেন বা পাহাড়ে ঘুরতে গেছেন, তখন এই ইমার্জেন্সি সার্ভিসটা আপনাকে ইন্ডিকেট করবে কোন দিকে গেলে আপনি নেটওয়ার্ক পাবেন। সো এটার জন্য কি করতে হয়, মোবাইল আপনার পকেট থেকে বের করে আকাশে ঘুরে বেড়াইতে হয় যে কোন দিকে আমার নেটওয়ার্ক অ্যাভেলেবেল আছে। কিন্তু স্টারলিংকের এই সার্ভিসের ফলে আপনি জাস্ট মোবাইল হাতে নেবেন আর নেটওয়ার্ক ইজিলি পেয়ে যাবেন, ওই আকাশে হাত উঠিয়ে মোবাইল নাড়ানাড়ি করার কোনো দরকারই নেই। এবার আসি পারপ্লেক্সিটি অ্যাসিস্ট্যান্টের কাছে। এটা সবাই জানে গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনাই, এটা কিন্তু অ্যান্ড্রয়েড ইউজারদের উপর এআই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটা মনোপলি গেম খেলে। বাট এখন এই গেমের মনে হয় 12টা বাজিয়ে দিতে আসছে পারপ্লেক্সিটি এআই অ্যাসিস্ট্যান্ট এবং এটা কিন্তু মাল্টি মোডাল টাস্কগুলো খুব আরামসে করতে পারে। যেমন আপনার ধরেন উবার লাগবে, জাস্ট ভয়েস কমান্ড করবেন আপনি কোথায় যেতে চান, আপনার হয়ে অ্যাপে ঢুকে উবার ঠিক করে দিবে। আপনি ধরেন কাউকে ইমেল পাঠাতে চাচ্ছেন, আপনি জাস্ট বলবেন যে আমি এই বিষয়ে ইমেল পাঠাতে চাই, ও একদম প্রফেশনালি আপনার ভয়েস কমান্ড শুনে ইমেল লিখে দিবে। আপনি রেস্টুরেন্ট বুক করতে চাইলে ওয়েব ব্রাউজ করে আপনার হয়ে রেস্টুরেন্ট বুক করে দিবে, মানে ওয়েব ব্রাউজিং হোক বা অ্যাপে ঢোকা হোক, এই এআই অ্যাসিস্ট্যান্ট খুব স্মুথলি এই কাজগুলো করতে পারে এবং এইটা যে কোনো কোয়েশ্চেন্সের অ্যান্সার দিতেও জেমিনাইয়ের থেকে অনেক ফাস্ট রেসপন্স দেয়। যেমন জেমিনাই এবং পারপ্লেক্সিটি যদি পাশাপাশি রাখেন, সেম কোয়েশ্চেনের অ্যান্সার পারপ্লেক্সিটি কত ইজিলি কত ডিটেলসে দিয়ে দিচ্ছে, বাট জেমিনাই কিন্তু অনেক স্লোলি দিচ্ছে। তাছাড়া অনেক টেক অ্যানালিস্টদের মতে পারপ্লেক্সিটি এআইয়ের যে অ্যান্সারটা হয় সেটা অনেক অ্যাকুরেট এবং ও সোর্স লিঙ্কও দিয়ে দেয়, যেটা মাঝে মধ্যে জেমিনাই দিতে অক্ষম হয়। এবং আরেকটা মজার বিষয় কি জানেন, রিসেন্টলি ডিপসেক এই চাইনিজ এআইটাও এই পারপ্লেক্সিটির সঙ্গে ইন্টিগ্রেট করেছে এবং পারপ্লেক্সিটি যারা প্রো লেভেলের ইউজার তারা এটা ইউজ করতে পারবে। এবং পারপ্লেক্সিটির আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রো ভার্সন ছাড়া এই পারপ্লেক্সিটি এআই এখন সমস্ত অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সব কিছু মিলিয়ে এখন অনেকে এটাই ভাবছে গুগলের জন্য আসলেই এই পারপ্লেক্সিটি এআই একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে।